ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রংপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দুপুরে নগরীর পায়রা চত্বর এলাকায় বিভিন্ন কাপড়ের দোকানে ক্রয় বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, বিদেশি পণ্যের গায়ে নাম না থাকা সহ বিভিন্ন অভিযোগে ৩টি দোকানে ২৭,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোসাম্মদ মমতাজ বেগম, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা। কিছু কিছু জায়গায় ক্রয় বিক্রয় ভাউচার এনারা সংরক্ষণ করছেন না, সেই সাথে যে ইন্ডিয়ান কিংবা বিদেশি প্রোডাক্ট বলে যেগুলো বিক্রি হচ্ছে, শার্ট কিংবা থ্রি পিসের কাপড়, সেগুলোতে ইন্ডিয়ান কিংবা পাকিস্তান মানে যেই দেশেরই হোক তার নাম নেই। তো আমরা সেই সংশ্লিষ্ট ইম্পোর্টারের কাগজগুলো যাচাই বাছাই করছিলাম, সেগুলো দুটি প্রতিষ্ঠান দেখাতে পারেনি বিধায় তাদেরকে আমরা আইনগত জরিমানার আওতায় নিয়ে এসেছি।